ভিউয়ার্স, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার ফোনে আপনি যা যা করেন তার কিন্তু একটা স্টোরেজে জমা থাকে। এবং এই আপনি যত ডিলিট করেন না কেন, আপনার ফটো ভিডিও বা আপনি কোন ওয়েবসাইটে ভিজিট করতেন সেগুলি কিন্তু একটা স্টোরেজে জমা থাকে। এবং এইগুলি আপনি যখন আমরা ফোনটা ক্লিন করেন সেই সময় কিন্তু এগুলি ডিলিট হয় না, পার্মানেন্টলি ডিলিট হয় না, এগুলি থেকে যায়। থাকার কারণে কিন্তু আমাদের ফোনে একটা ব্যবহার করতে করতে অনেক সময় কিন্তু সেই ফোনটা অনেকটা পরিমাণে ভারী হয়ে যায় এবং এটা স্লো কাজ করে, এরকম এরকম স্লো কাজ করে। এবং পরবর্তীতে 2-1 বছর পরে সেই ফোনটা কিন্তু আগের মতো আর চলে না। আপনি দেখবেন যে আপনার ফোন স্টোরেজের মধ্যে কোনো কিছু থাকবে না, তারপরে কিন্তু আপনার সেই স্টোরেজটা ফুল দেখাবে। তো সমাধান আপনাদেরকে আমি দেবো। এই সমাধানটা আপনারা, এই কাজটা যদি আপনারা প্রতিনিয়ত করেন, তাহলে কিন্তু আপনাদের যে এই ফোনের ডাটা কালেক্ট করে যে সমস্ত ইয়াতে রেখে দেয় স্টোরেজে, সেই ডাটাগুলি কিন্তু আপনারা ডিলিট করে এখান থেকে সঠিকভাবে কিন্তু আপনার ফোনটা ব্যবহার করতে পারবেন। চলে আসবো, আপনি যদি এখান থেকে জিমেইল যে অপশন দেখতে পাচ্ছেন, এই গুগলে চলে আসবেন। তাছাড়া আপনি এখান থেকে সরাসরি যে কাজটা করতে পারেন, আপনি মোবাইলের যে সেটিংসটা আছে আপনি সেই সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর এখান থেকে কিন্তু আমাদের গুগলটা এখান থেকে খুঁজে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন গুগল অপশন, তো আমরা গুগলে ক্লিক করব। তো গুগলে ক্লিক করার পরে এখান থেকে আপনি ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে সরাসরি চলে আসতে পারেন। এখান থেকে আমি যদি ক্লিক করি, তো গুগলের যে ফিচারটা সেটা কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে ডাটা অ্যান্ড প্রাইভেসি, তো এটাতে আমরা ক্লিক করবো। ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। স্ক্রল করার পরে এখান থেকে আমরা দেখবো যে আমাদের মাই অ্যাক্টিভিটি যেটা দেখা যাচ্ছে, এইটা আমরা ক্লিক করব। তো মাই অ্যাক্টিভিটি আপনি সারাদিন কী কী ওয়েবসাইট এবং ইউটিউব, ফেসবুক আপনি কি যা যা ব্যবহার করেছেন তা কিন্তু এখানে শো করবে এবং তার টাইমলি শো করবে। আপনার কখন কি, কোন সময় আপনি কতক্ষণ ব্যবহার করেছেন, সমস্ত কিন্তু ডিটেলসগুলি কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। এই স্টোরেজের মধ্যে কিন্তু এখানে জমা থাকে। এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব যে ফিচার এবং আপনি কোন অ্যাপসটা ব্যবহার করেছেন কত সময়, এবং এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলি কিন্তু টাইমলি দেওয়া আছে ডিটেলস। দেখতে চাইলে আপনি এখানে ক্লিক করে কিন্তু আরও ডিটেলসটা আপনি জানতে পারবেন। যেখানে আমি যদি ফেসবুকে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে এটার যে টাইমটা দেখা যাচ্ছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইউটিউব হিস্টোরি, তো ইউটিউব হিস্টোরিতে আমরা যদি ক্লিক করি, এখান থেকে আমরা ইউটিউবের যেই ম্যানেজ হিস্টোরিতে এখানে আমরা আবার ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিন্তু আমাদের সেই যে সাইটগুলি আমরা সার্চ করেছি এবং সেগুলি কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে তার ভিডিওর ইউআরএল পর্যন্ত কিন্তু এখানে চলে এসেছে এবং কখন কোনটা আমি সার্চ করে দেখেছি সব বস্তু কিন্তু এখানে শো করবে। আপনি সারাদিন যত যা কিছু করেন না কেন সবগুলি কিন্তু এখানে শো করবে। তো এইখান থেকে কিন্তু আমাদের এগুলি পার্মানেন্টলি ডিলিট করলে পরে কিন্তু আমাদের ফোনটা আগের মতো ব্যবহার করা যাবে এবং আগের মতো আমাদের ফোনটা রানিং চলবে। তো এখান থেকে আপনি যদি ডিলিট অপশন দেখতে পান, তাহলে ডিলিটে ক্লিক করবেন। তো আমি ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, আপনারা দেখেন এখান থেকে সমস্ত কিন্তু ডিলিট করে দিতে পারেন। তো আমি যদি এখানে ডিলিটে ক্লিক করি, তাহলে কিন্তু আমার কোনো কিছু থাকবে না এবং এখান থেকে আমাকে আবার নেক্সটে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার যতগুলি তারা ডাটাগুলি এখানে কি কালেক্ট করে রেখেছিল সমস্ত কিন্তু এখান থেকে আমার ডিলিট হয়ে গেছে। এখানে আর কোনো কিছু নেই। তা আপনি এভাবে কিন্তু আপনার ফোনটাকে ফ্রি করতে পারেন। এবং এখান থেকে আরেকটা আমি কাজ আপনাদেরকে শিখিয়ে দেবো, আপনারা সেই কাজটা করবেন। এখান থেকে সরাসরি আপনারা ফাইল ম্যানেজারে চলে আসবেন। ফাইল ম্যানেজারে আসার পরে এখান থেকে আপনারা আপনাদের যে ফোন স্টোরেজটা আছে সেটাতে আপনারা চলে আসবেন। ফোন স্টোরেজে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এমআই ইউআই, এই অ্যাপসটা কিন্তু আপনারা পারমানেন্টলি ডিলিট করবেন। এটা 1 সপ্তাহ পর পর কিন্তু আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন। এটা ডিলিট করলে অটোমেটিকলি আবার চলে আসবে, কিন্তু এর মধ্যে কিছু ডাটা কালেক্ট হয়ে থাকে সেগুলি কিন্তু ডিলিট হয়ে যাবে, যেগুলি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আরও আপনাদের সামনে নিয়ে চলে আসবো প্রতিনিয়ত। আজকের ভিডিওটা এই পর্যন্তই।